এ দুর্ভাগা পৃথিবী মানুষকে ভালোবাসতে গেলে দূরে সরিয়ে দেয়। আমি আর সমতলে না থেকে উড়ে উড়ে বেড়াবো সারাদিন, কিন্তু উঠতে উঠতে কোথায় চলে এলাম আমি? আবার আবার মেয়ের বিয়ে ভেস্তে গেল মহিমদা। আমাদের অভাগীপুরে কার যে অভিশাপ লেগেছে, প্রতিটা বাড়িতে মেয়ে আইবুড়ো থেকে যাচ্ছে। আমার মেয়ের দু জায়গায় বিয়ে ঠিক হয়ে কেটে গেল। বুঝতে পারছি না যতীন ভাই, বয়স বাড়ছে, মা মরা মেয়েটাকে ভালো কোনো ঘরে দিয়ে না যেতে পারলে যে। চিন্তা করো না মহিমদা, দেখবে একদিন অভাগীপুরের ভাগ্য ঠিক বদলে যাবে। কেউ সেটা করতে পারলে তো আমরা গ্রামবাসীরা তাকে প্রাণ ভরে আশীর্বাদ করব। আমি পাত্রী খুঁজে খুঁজে মৃত্যুপথ যাত্রী হয়ে গেলাম, আর এখানে নাকি মেয়েরা পাত্র পাচ্ছি না। এই লুল্লুরে, মেয়ে আশীর্বাদ প্রেম দিয়ে সব ঝামেলা মিটে যাবে এবারে একেবারে। শুধু একটা কষা করে খাসা বুদ্ধি চাই। এবার কি করা যায়? বাবা, বাবা, আমি জানি তুই কেন এসেছিস। আপনি কি করে জানলেন বাবা? 1000 বছর ধরে আমি তপস্যা করছি ভুসুন্ডির গাছের মগডালে, হিমালয়ে। মানুষকে দেখে আমি তার ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারি। কি মেয়ের বিয়ে হচ্ছে না তো? বাবা, আপনি তো দেখছি সত্যি জ্ঞানী পুরুষ। এই অভাগীপুরে কারো অভিশাপ লেগেছে বাবা। আপনি যদি প্রতিকার করে দেন, আমরা আপনার সেবক হয়ে থাকবো সারা জীবন। আমি যখন চলে এসেছি তখন আর ভয় নেই তোদের। কেমন জামাই চাই বল? একটা ভালো পরিবারের শিক্ষিত ছেলে, যে আমার মেয়েকে ভালো রাখতে পারবে, আবার একটু একটু শিল্পবোধ থাকবে, মানে এই কবিতা টবিতাও লিখতে পারবে, এই আর কি। কবি জামাই তো? আজ বিকেল 5 ঘটিকায় মেয়েকে একা যেতে বলবি বাড়ির সামনের উদ্যানে। সেখানেই সে দেখা পাবে তার আদর্শ স্বামীর। বেশ বেশ বেশ, আপনার কথা যদি সত্যি হয় বাবা, তাহলে আপনি ধন্য, আপনি ধন্য বাবা, আপনি ধন্য। ওগো সুন্দরী রমণী, প্রকৃতির এই রূপ দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি। চাঁদ তারা এনে দেব সাগরের ঢেউ। একবার যদি বলো আমায় আই লাভ ইউ। লজ্জা করে না বুঝি? হ্যাঁ, পুণ্য তো বেড়েছে দেখছি রে, কিন্তু তোর পুণ্য তো আবার 2 পা এগোলে 10 পা পিছিয়ে যায়। নেভার মাইন্ড, এই বয়সটা তো পা পিছলানোর বয়স জেঠু। বলো কি মহিমদা, এ যদি হয় তাহলে আমিও আজই একবার দেখা করে আসি বাবার সাথে। যদি আমার মেয়েটারও ভাগ্য ফেরে। ফিরবে ফিরবে, ফিরতে বাধ্য। বাবা ত্রিকালদর্শী। বাবা, আপনার অনেক কথা শুনেছি বাবা, আপনি তো সবই জানেন। দেখুন না, আমার মেয়েটার জন্যও যদি আদর্শ কোনো জামাই পাওয়া যায়। এক মেয়েকে বিয়ে করে যদি এত পুণ্য করা যায়, তাহলে আরেকটা করলে তো ডবল হয়ে যাবে। আর রোমান্টিক পুণ্য, এই না মানে রোম্যান্স জানা আদর্শ স্বামী তো। হ্যাঁ বাবা, আর যদি একটু উচ্চ শিক্ষিত ইংরেজি জানা চাকুরিজীবী কাউকে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। পাবি পাবি, আদর্শ স্বামী কাম জামাই তোর মেয়ের জন্য অপেক্ষা করবে ঠিক বিকেল 5টায়, না 4টে পুকুর পাড়ে। কেমন? What a beautiful place and beautiful face. মানে মিষ্টি ওমেন, মানে গার্ল লেডি আর কি। আমি তোমার প্রেমে একেবারে ড্রাউনিং অ্যান্ড ইটিং ওয়াটার, মানে ডুবে ডুবে জল খাচ্ছি আর কি। Will you marry me, my love? আজ তাহলে আসি। টুমরো আবার হেয়ার সেম টাইম। আবার গুরুত্বপূর্ণ ওয়ার্ক আছে 5টা থেকে।
সরি বেবি, আই এম লেট। এই লুল্লু, তুমি ইংরেজিতে কথা বলছো কেন? এই কেলে করেছি। না হে প্রিয়ে, তোমার প্রেমে পাগল হয়ে সব ফেলেছি গুলিয়ে, কাঠ পিঁপড়ের কামড় খেয়ে হাত ফেলেছি ফুলিয়ে। এই তোমায় পেয়ে যে আমি কি খুশি হয়েছি বাবা, ভাষায় বোঝাতে পারবো না। আমি ঠিক করেছি আগামী পরশু আশেপাশের গ্রামের সবার সামনে তোমাদের বিয়ে দেব। বাবু, শুধু বিয়ে দিলেই তো মিটে যায়, লোকজন ডাকার আবার কি দরকার? বিয়েতে লোকজন না এলে কি হয় নাকি? তাছাড়া আশেপাশের গ্রামকেও তো জানাতে হবে যে অভাগীপুরের ভাগ্য আবার ফিরে এসেছে। এই গ্রামেরই 10টা মেয়ের সাথে প্রেমের কথা বিস্কান হলে, মানে জানাজানি হলে কি আমাকে কেউ আর আস্ত রাখবে? কিছু একটা ভাবতেই হবে। কি হলো বাবা, কিছু অসুবিধা? অসুবিধা আর কি বলবো কাকু, আসলে এসব আমার মরা মায়ের ইচ্ছে আর কি। আমার পরিবারের কেউই লোকজন ডেকে কোনোদিনও বিয়ে করেনি, সবাই লুকিয়ে। দাদু দিদা মা বাবা সবাই লুকিয়ে বিয়ে করাটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন আর কি। শুধু আপনি আমি আর আপনার মেয়ে হলেই ভালো হয়, গ্রামের কাউকে জানানো যাবে না। লুকিয়ে বিয়ে ফ্যামিলি ট্র্যাডিশন? আচ্ছা তাই হবে না হয়। বাবা, কত বছর পর অভাগীপুরে ভালো মাছের গন্ধ পেলাম। লুল্লুর মতো জামাই পেয়ে আমি বড় খুশি হয়েছি। আজ তোদের বিয়ে দিলেই আমি চিন্তামুক্ত। লুল্লুর বিয়ে? বলিস কি মামদো, আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে? আমি নিজের চোখে শুনে এসেছি রাজামশাই। তুই চোখ দিয়ে শুনতেও পারিস? সে যাই হোক, এখন সবাই সেজে গুজে বরযাত্রী হয়ে যাব লুল্লুর বিয়েতে। এই বুড়ো শিবতলার মন্দিরটা কোথায় রে? সেটা জানলে কি আর গত 1 ঘন্টা ধরে খুঁজে বেড়াতাম। ওই যে একটা লোক আসছে, ওকেই জিজ্ঞেস কর। বলছি, ওই বুড়ো শিবতলা মন্দিরটা কোন দিকে? ওই মন্দিরে তো কত কাল কেউ যায় না, ওই তো ওইদিকে সোজা। তা ওখানে কি কাজ? ওখানে আপনাদের গ্রামের মহিমের মেয়ের বিয়ে হচ্ছে, আপনারাও চলে আসুন সবাইকে নিয়ে। মহিমের মেয়ের বিয়ে হচ্ছে, একবারও জানালো না তো কাউকে। ব্যস্ততার জন্য জানাতে পারেনি হয়তো, কিন্তু গ্রামবাসী হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ, যাই যাই গিয়ে সবাইকে জানিয়ে দিই আমি। ব্যাস, ঝামেলা শেষ। একই, এ তো ঝামেলা শুরু। বেটা লুল্লু, আমাদের ফাঁকি দিয়ে বিয়ে সারতে চেয়েছিলি, হ্যাঁ? কিন্তু সেটা আমরা হতে দেব না। এই দেখ, দল বল নিয়ে সবাই হাজির হয়ে গেছি। হ্যাঁ, লুল্লু বেটার কিপটেমি ঘোচানোর জন্য গ্রামের লোকজনদেরও আসতে বলে দিয়েছি। আজ সবাই পেট পুড়ে খাবো। হ্যাঁ, পেট পুড়ে তো খাবোই, তবে খাবার না, মার। চলো আমরা এক্ষুনি হানিমুনে পালিয়ে যাই। না না, বড়দের আশীর্বাদ না নিয়ে। এই তো চলে এসেছি আশীর্বাদ করতে। লুল্লু? তুই একে চিনিস নাকি? ওর সাথেই তো আমার বিয়ে হওয়ার কথা। কি গো, ওর সাথে তোমার বিয়ে হবার কথা? মানে না না না, মানে আমি আসলে বলছিলাম কি, আমার মনটা না খুবই বড়, তো তাই একসঙ্গে মানে দুজনকেই ইয়ে
একই অঙ্গে দুই রূপ আর কি। ওই বাই ওয়ান গেট ওয়ান অফার। তোমরা বন্ধুও পেলে, স্বামীও পেলে। আর আমরা কি পাবো? কি রে লুল্লু, করেছিস কি? এক ঢিলে 10 বিয়ে? এই রে, এক সেকেন্ড। আমি আসলে ভেবেছিলাম একটা প্রাণ দুবার খোয়াতে পারবো না, আমি পালাই। আমাকে ক্ষমা করে দাও, আমি আর জন্মে কোনোদিনও বিয়ে করবো না।